মিডিয়ায় পাড়ায় এ যেন গ্রেপ্তারের হিড়িক। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের একদিন পরেই এবার গ্রেপ্তার হলেন বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেল। এক তরুণীকে 7 মাস আটকে রেখে ধর্ষণের মতো গুরুতর অভিযোগে সোমবার রাত 2টার দিকে ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মামলা সূত্রে জানা যায় 2018 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর। গত বছরের 12ই নভেম্বর ওই তরুণীর সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরে গিয়ে দেখা করেন তিনি। তারপর নোবেল তার ডেমরা বাসায় স্টুডিও দেখানোর কথা বলে নিয়ে তাকে নিজের বাসায় আরও 2-3 জনের সহযোগিতায় আটকে রাখেন। ঘটনার সময় নোবেল ভিকটিমের মোবাইল আশ্রয়ে ভেঙে ফেলেন এবং মারধর করেন। এরপর ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখেন। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে 19 মে সোমবার পর্যন্ত ভুক্তভোগীকে নোবেলের বাসায় আটকে রাখেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীকে নোবেলের মারধরের একটি ভিডিও ভাইরাল হয়, যার মাধ্যমে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা 999-এ কল করে। পরে সোমবার রাত 8:30টায় ডেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতনের মামলা হয়েছে বলে জানান ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান। ওসি জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেলকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে এবারেই প্রথম নয়, এর আগেও নোবেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। 2023 সালে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন নোবেল, কিন্তু পরে তিনি আর সেই অনুষ্ঠানে উপস্থিত হননি। এই ঘটনায় প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তো ভিউয়ার্স, নোবেল সঠিক বিচার পাক। আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।